আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসাদ অটোমেশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালোই আছি। আজকে আমাদের পিএলসি ক্লাস 2, পিএলসি 2 নম্বর ক্লাস। আজকে মূলত আমরা বেসিক্যালি টাইমার, কাউন্টার, এর ফুললি টাইমার যত প্রকার আছে, কাউন্টার যত প্রকার আছে সবগুলো সম্পর্কে আমরা আজকে সিমেন্সের একটা সফটওয়্যার টিআই পোর্টাল, এই সফটওয়্যার আমরা আজকে দেখব। সো শুরু করা যাক। সর্বপ্রথম আমি একটা ছোট একটা ডায়াগ্রাম আঁকি। আমি নতুন করে কোনো ট্যাগ টেবিল ক্রিয়েট করব না, আমি ডিরেক্ট একটা মানে রাফ একটা ড্রয়িং করে দেন আমরা কি সিমুলেশন করে দেখবো যে কোনটা কীভাবে কাজ করে না করে সব কিছু একটু দেখবো। সাপোজ সর্বপ্রথম আমি স্টার নিলাম, পুশ বাটন, তারপরে এটা হবে STOP পুশ বাটন, তারপরে এটা হবে সাপোজ একটা মোটর, মোটর বা কনভেয়ার, কপি এখানে লেচিং করলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই মোটর চলার সঙ্গে সঙ্গে সাপোজ আমার কপি এখানে পেস্ট, মোটর চলার সঙ্গে সঙ্গে আমার একটা টাইমার চলবে। কারণ টাইমার কত প্রকার, আমি যদি টাইমারের লজিকে যাই, হ্যাঁ হ্যাঁ অনেক প্রকারের টাইমার আছে। টিপি আছে, টিওএন, আর টোন আছে, টপ আছে। মানে টিওএন অন মানে অফ ডিলে টাইমার, অন ডিলে টাইমার। টিওএফ অফ মানে যেটা শেষে অফ, অফ লিখে মানে অফ ডিলে টাইমার। আর যেটা শেষে টিওএনআর ওটা হলো রিটেনটিভ টাইমার। হ্যাঁ, আচ্ছা আমরা এক এক করে দেখতেছি। সর্বপ্রথম আমি যদি অন ডিলে টাইমারটা দেখাই, অন ডিলে টাইমারটা নিলাম, টাইমারের নাম দিলাম টাইমার 1, টাইমার 1। আচ্ছা, অন ডিলে টাইমারে আমি সাপোজ সময় দিলাম একটা সেট করে 10 সেকেন্ড। হ্যাঁ, আমি কন্ট্রোল এ ডিফাইন করি। হ্যাঁ, আচ্ছা মোটর এটা হবে কি গ্লোবাল আউটপুট, আউটপুট না, মোটর একটা আউটপুট ডিভাইস, দ্যাটস আমরা আউটপুট দিয়ে ডিফাইন করলাম। হ্যাঁ, এখন আমার প্রজেক্ট, ছোট একটা প্রজেক্ট রেডি হয়ে গেছে। এখন আমি একটা অ্যানো নিব, অ্যানোর সঙ্গে একটা আমার ল্যাম্প চলবে। সাপোজ এই ল্যাম্পটা কি দিলাম গ্রিন ল্যাম্প, GREENLAMP, গ্রিন ল্যাম্প, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমি ট্যাগ করলাম, ডিফাইন ট্যাগ করে একটা আউটপুট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মেমোরি না, এটা একটা আউটপুট ডিফাইন করলাম। এখন এটা দেবো কি টাইমারের এনও অথবা এনসি এন। কারণ টাইমারটা কি আমার এই যে টাইমার, টাইমার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুইটা অপশন আসছে, একটা হলো ইন, একটা হলো কিউ। ইন কি আর কিউ কি? ইন হলো আপনি যতক্ষণ টাইমারের এই যে ইন লেখাটা আছে, এই ইনে যতক্ষণ পালস দিবেন ততক্ষণ, ইন যদি দেয় তাহলে ততক্ষণ তার এনো থাকলে এনোটা এনসিও থাকবে, এনসিটা এনো থাকবে। মানে ওয়ান কাইন্ডস অফ রিলের মতো। রিলে যেরকম কয়েলে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে তার স্টেজ চেঞ্জ করে, আমি যদি এখানে টাইমার লিখে শেষে ইন দেই, এই যে ইনটা সিলেক্ট করে দেই, তাহলে এটা হবে কি রিলের কয়েলে পাওয়ার সঙ্গে সঙ্গে এই অ্যানোটা এনসি হবে। আবার কয়েল পাওয়ার চলে গেলে সঙ্গে সঙ্গে এটা আবার কি পূর্বের অবস্থায় ফিরে আসবে। মানে কয়েলে পাওয়ার সঙ্গে সঙ্গে মানে এক কথা রিলের মতো কাজ করবে, ফুললি রিলের মতো কাজ করবে। আর যদি আউট নেই, আমি দুটা দিয়েই দেখাচ্ছি। এটা দিলাম রেড ল্যাম্প, ঠিক আছে। আচ্ছা, এটা দিব টাইমারের আউট। হ্যাঁ, কিউ, কিউ মানে আউটপুট। হ্যাঁ, এটা ডিফাইন করলাম, এটা আউটপুট দিয়ে দেই ডিফাইন। আচ্ছা, এখন আমি একটু সিমুলেশন করে দেখাই তার আগে। আচ্ছা, সিমুলেশন করে দেখাই আগে। স্টার্ট সিমুলেশন করার প্রসেসটা একটু দেখেন, ফলো করে আপনারাও তাহলে সিমুলেশন করতে পারবেন, ঠিক আছে। আমি স্টার্ট সিমুলেশন দিছি, দেওয়ার পরে ওকে আসে, যা যা পারমিশন আসবে তা দিয়ে দেবেন আপনারা।
এই সফটওয়্যার মাঝে মাঝে একটু সিমুলেশনে একটু 19-20 করে, বাট মানে 19-20 বলতে এক এক সময় এক এক জায়গা থেকে অন অফ করতে হয়, মানে অনেক পারমিশন চায়, অনেক সময় পারমিশন চায় না। যা যা পারমিশন চাবে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। আমার এটা যদি না আসে, এখান থেকে আপনি যে পিএলসি নিয়ে করতেছেন ওই পিএলসি নেবেন। আমি S7-1200 সিপিইউ নিয়েছি, আপনাদের যেটা নেবেন এখান থেকে সিপিইউটা সিলেক্ট করে এই সিমুলেশনটা রান করবেন, ঠিক আছে। আমি মিনিমাইজ করলাম, কানেক্ট। লোড দেন আসবে নো অ্যাকশনটাকে আপনি স্টার্ট মডিউল করে দেবেন, ফিনিশ। এটাকে নামায় নিলাম, আমি গোল লাইন করলাম, কানেক্ট অ্যান্ড মনিটরিং। আচ্ছা, এখন আমার দেখেন, আমি এটাকে অন করার প্রসেস আমি গত ক্লাসে অবশ্য বলছি, রাইট বাটন প্রেস করেও করতে পারেন, অথবা কন্ট্রোল F2 প্রেস করলে অন, F3 প্রেস করে পুশ বাটন ছেড়ে দেওয়া। দেখেন এখানে পাওয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে আমার গ্রে ল্যাম্প চলছে। আর যদি কিউ হয়, সে চলবে কখন? টাইম কাউন্ট করার শেষে, টাইম কাউন্ট করার পরে যায় কি অফ হবে। এবং এই গ্রে ল্যাম্প কি কয়েল পাওয়ার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হবে, আউটও কয়েল পাওয়ার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অফ হয়ে যাবে। বাট আউট কি আমার নির্দিষ্ট একটা সময় পরে যায় কি অন হচ্ছে, ঠিক আছে। মানে এটা হলো একটা টাইমারের নিয়ে আচরণ করতেছে, বাট এটা কি সঙ্গে সঙ্গে অন করছে, অন হয়েছে, মানে এনসি হয়েছে, অন কারেন্টস অফ রিলে। আমি যদি অফ করে দেখাই, কন্ট্রোল F2 F3, সঙ্গে সঙ্গে দেখেন দুটোই অফ হয়ে গেছে, এক সেকেন্ডও ওয়েট করেনি। তার মানে ইন হলো কি, ইন যদি আমরা দিই ওটা একটা রিলে নিয়ে আচরণ করবে, আর কিউ যদি দিই সেটা টাইমারের এনসি নিয়ে আচরণ করবে। যদি এনসি নিতে ম্যানুয়াল পরিবর্তে, তাহলে কি নির্দিষ্ট সময় পরে কি অফ হইতো। এখন এনওনিসি দ্যাটস ওয়াই নির্দিষ্ট একটা সময় পরে অন হয়েছে। তাহলে অন ডিলের সংখ্যাটা আমরা বলতে পারি যে টাইমারের কোয়েলে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে তার কাউন্টিং শুরু হয়, কাউন্টিং শেষে তার স্টেজ চেঞ্জ হয়, এবং কয়েল পাওয়ার চলে গেলে সে তার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাকে আমরা কি বলতে পারি? শর্টকাটে অন ডিলে টাইমার বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমি একটা অফ ডিলে টাইমার নিয়ে দেখাই। হ্যাঁ, আমরা অন ডিলে টাইমার দেখলাম, এখন দেখবো একটা অফ ডিলে টাইমার। তাহলে অন ডিলেটা ডিলিট করি। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে চাইলে আপনারা ওইখান থেকে ডিলিট করলে ডিলিট হয় না প্রপারলি, এখানে আবার ব্লকসটা থাকে যায়, আপনারা চাইলে কি এখান থেকে ডিলিট করে দিতে পারেন প্রপারলি, তাহলে টাইমারটা একবারে প্রপারলি ডিলিট হবে, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা টাইমার নিই, আমি ইনস্ট্রাকশনে আসি, অফ ডিলে টাইমার। হ্যাঁ, অফ ডিলে টাইমার নিছি, টাইমারের নাম দিব টাইমার, অফ ডিলে টাইমার না, আচ্ছা অফ ডিলে দেই, ও অফ ELAY AIMER, ঠিক আছে। ক্রিয়েট করলাম, এটাও দিলাম 10 সেকেন্ডের টাইমার। হ্যাঁ, 10 সেকেন্ড। তাহলে এটা কি, এইটার আর হবে না, এটা হবে কি অফ ডিলে টাইমারের ইন। হ্যাঁ, আর এটা হবে কি অফ ডিলে টাইমারের আউট, কিউ, ঠিক আছে। আমি লোড করলাম, ডাউনলোড। যতবার সিমুলেশন করবেন, মানে একবার যদি আপনি সিমুলেশন অন করেন, এই সিমুলেশনটা যদি একবার অন করেন, তাহলে আপনাকে বারবার আর স্টার্ট সিমুলেশন দিতে হবে না। এডিট করবেন, গফলাইন করবেন, এডিট করবেন, আবার কি শুধু ডাউনলোড দেবেন, কোনো স্টার্ট সিমুলেশন দিতে হবে না। ডাউনলোড টু ডিভাইস দিলে অটোমেটিকলি তারপরে অনলাইন করবেন, অনলাইন করে ডিরেক্টলি কি আপনারা সিমুলেশন করতে পারবেন, ঠিক আছে। মানে মডিফিকেশনের পরে আপনাকে দিতে হবে, বাট ডাউনলোড দিতে হবে, বাট সিমুলেশন অন করতে হবে না। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন অন করে দেখবো। এটার ক্ষেত্রে আমি আগে বলি নাই, এটার ক্ষেত্রে হবে কি, এটা জাস্ট রিলের মতোই আচরণ করবে, এইটা শুধু অফ রিলে টাইমারের নিয়ে আচরণ করবে। আমি দেখাই তারপর একটু, কন্ট্রোল F2 F3, সঙ্গে সঙ্গে কি এটা সঙ্গে সঙ্গে দুটো চালু হয়েছে, সঙ্গে সঙ্গে কি দুটো চালু হয়েছে। বাট অফ, আমি যখন টাইমারটা অফ করব, অফ করার সঙ্গে এখন কিন্তু কাউন্টিং করতেছে না। অফ ডিলে টাইমার কাউন্টিং করবে কি কয়েল পাওয়ার চলে যাওয়ার পরে। এখন দেখি কয়েল পাওয়ারটা আমি এখন অফ করবো, তার আগে বলে নিই, এখন কি দুটোই চলতেছে রিলের মতো, দুটোই অন হয়েছে, তাহলে তখন বলতে পারেন যে দুটোই রিলে। কিন্তু এখন অফ করার সময় যেহেতু অফ ডিলে, তাহলে সে অফের প্রসেসে কি একটু ডিলে করবে। দেখি, কন্ট্রোল F2 F3, দেখেন গ্রিল ল্যাম্প অফ হয়ে গেছে, মানে এটা কি রিলের মতো, সঙ্গে অন হয়েছে সঙ্গে অফ হয়েছে। বাট এটা কি 10 সেকেন্ড পরে যায়, এই যে টাইম কাউন্ট করতেছে 7 সেকেন্ড হয়েছে, 8 9 10, তাহলে কি আমরা অফ করার কিছু সময় পরে যাই কি অফ হইল। তাহলে অফ ডিলে টাইমারের সংখ্যাটা আমরা এইভাবে বলতে পারি যে টাইমারের কয়েলে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে তার
স্টেজ চেঞ্জ হয়, কাউন্টিং করে না। কি হয়? স্টেজ চেঞ্জ হয় এবং কয়েল স্টেজ চেঞ্জ হয় এবং কয়েল পাওয়ার চলে গেলে, মানে কয়েল পাওয়ার এটারও কয়েল পাওয়ার, কয়েল পাওয়ারটা যখন চলে গেছে তখন সে কি কাউন্টিং শুরু করছে। তাহলে কি কয়েল পাওয়ার চলে গেলে সে তার কাউন্টিং শুরু করে, কাউন্টিং শেষে আর পূর্বের অবস্থায় ফিরে আসে, তাকে অফ ডিলে টাইমার বলে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল অন ডিলে টাইমার এবং অফ ডিলে টাইমার। এখন আসি রিটেনটিভ টাইমার। ওই আমি এটাকে একটু ডিলিট করি টাইমারটাকে, তাহলে এখান থেকে আপনারা ডিলিট করে দিতে পারেন অফ ডিলে টাইমার। আচ্ছা, আমি এখন রিটেনটিভ টাইমারটা নিলাম। হ্যাঁ, আচ্ছা, শুধু টাইমার লিখি, TIMER টাইমার। হ্যাঁ, আচ্ছা, এটা কত সেকেন্ডের? 10 সেকেন্ডের। আচ্ছা, এর আগের টাইমারগুলোতে আমার এই রিসেট নামের কোনো অপশন ছিল না, বাট এটার ক্ষেত্রে দেখেন একটা রিসেট আছে। কেন? কারণ রিটেনটিভ টাইমার, আমি আগে সংজ্ঞাটা একটু বলে নেই। রিটেনটিভ টাইপ টাইমার কাকে বলে? রিটেনটিভ টাইপ টাইমার হলো এমন একটি টাইমার যে টাইমার সে তার কাউন্টিং ভ্যালু মনে রাখতে পারে। কয়েল পাওয়ার চলে গেলেও সে কি তার কাউন্টিং ভ্যালু মনে রাখতে পারে, যেটা আমরা এখন দেখব। তাহলে যেহেতু তার কাউন্টিং ভ্যালু মনে রাখতেছে, তাহলে তাকে নিশ্চয়ই রিসেট করার অপশন থাকবে। আর এগুলো কি কয়েল পাওয়ার চলে গেলে সে কি সময় পরে হোক বা সঙ্গে সঙ্গে হোক, যে কোনোভাবে কি পূর্বের অবস্থায় ফিরে আসছে এবং কাউন্টিং 0 হয়ে গেছে, তাই না? বা তার পূর্বের অবস্থায় ফিরে আসছে। কিন্তু এ তো আর পূর্বের অবস্থায় ফিরে আসতেছে না ইনস্ট্যান্ট, সে কি তার কাউন্টিং ভ্যালু মনে রাখতেছে। আচ্ছা, তাহলে এখন আমরা তাহলে তাকে একটা কি সাপোজ M10.0 দিলাম, একটা মেমোরি দিলাম। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমরা যদি ডিরেক্ট কোনো একটা মেমোরি এইভাবে ডিরেক্ট দিয়ে দেই, সেক্ষেত্রে ওই মেমোরিটা একটা অ্যানোন নিয়ে আচরণ করে। হ্যাঁ, এখানে কোনো অ্যানোনিসি কোনো ইউজ করে নেই, বাট কি সে অ্যানোন নিয়ে আচরণ করবে। ঠিক আছে? আচ্ছা, এখন আর একটু এগুলো ডিলিট করি। আচ্ছা, এখন আসি টাইমার। এই টাইমারের আমি এখানে টাইমার এবং হবে ইন, এটার ক্ষেত্রে কি নেব? টাইমার কই, এই যে টাইমার অ্যান্ড আউটপুট। আমি 10 মিলি সেকেন্ড না, সরি 10 সেকেন্ড। হ্যাঁ, 10 সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, আমি ডাউনলোড দেই নো অ্যাকশনকে। আচ্ছা, আমার ওপেন হয়ে গেছে। এখন কোনোটাই কাজ করতেছে না। হ্যাঁ, আমি যদি তাকে অন করে অফ করে দিই, সেক্ষেত্রে দেখেন এটা কি ইন মানে কি সে রিলের মতো আচরণ করবে, এবং এটা কি নির্দিষ্ট অন ডিলে টাইমারের মতোই। দেখেন আগে দেখেন প্রসেসটা, দেখেন চালু হয়েছে এবং কি পাওয়ার চলে গেলে সঙ্গে সঙ্গে সে অফ হবে। অফ হয়েছে, এখন তাকে আবার পাওয়ার দিব, বাট তার কাউন্টিং ভ্যালু 10তে 10ই আছে, সে তার কাউন্টিং ভ্যালু অফ হচ্ছে না। তার কাউন্টিং ভ্যালু 0তে নিয়ে আসতে গেলে আমার এখানে যদি একটা পাওয়ার দেই, কন্ট্রোল F2 F3, তারপর দেখেন আবার 0 হয়ে গেছে। তার মানে সে তার কাউন্টিং ভ্যালু মনে রাখতেছে। এখন আপনি সারা জীবনের জন্য যদি একবার হাই করে তার কাউন্টিং ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আপনি কল পাওয়ার অফ করেন, অন করেন, যা করেন, যদি রিসেট না করেন তাকে, সে কখনোই তার পূর্বের অবস্থায় ফিরে আসবে না। ঠিক আছে? যেমন এখানে এটা অফ হয়ে গেছে, আমি যদি এখন অফও করে দেই, তারপরে দেখবেন যে রেড ল্যাম্পটা আমার জ্বলে থাকবে। দেখেন রেড ল্যাম্প এবং এটা কি দুটাই কেন যে রিলেটাও জ্বলতেছে, দুটাই জ্বলতে আছে। ঠিক আছে? ইনে সচরাচর অন্যান্য টাইমারের ক্ষেত্রে ইনে যতক্ষণ পাওয়ার থাকে ততক্ষণ ইনটা চলে। ঠিক আছে? এখন রিসেট করার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে দুটাই। এখন কি আবার স্টার্ট করলে আবার স্টার্ট হয়ে যাবে। তাহলে এটা ছিল আমাদের কি রিটেনটিভ টাইমার। এখন আরেকটা জিনিস দেখাই, মজার জিনিস, সেটা হলো কি আমি সাপোজ এখানে 1 মিনিট দিছি। হ্যাঁ, এমতে মিনিট, তারপর ডাউনলোড দিলাম। আচ্ছা, এখন আসি, আমি অন করে অফ করলাম এবং সঙ্গে কি এখানেও অন করে অফ করছি। দেখেন সে কাউন্ট করছে কত? 2 সেকেন্ড। বাট আবার যখন অন করবে, সে অন্যান্য টাইমার হলে অন ডিলে বা অফ ডিলে হলে কি সে এতক্ষণ 2 সেকেন্ড কাউন্ট করে তার নির্দিষ্ট সময় পরে কি সে তার আগের পজিশনে ফিরে আসার চিন্তা ভাবনা করতো। বাট রিটেনটিভ টাইমার কি করবে?
তার যেটুকু কাউন্ট করছে ওই কাউন্ট থেকে সে কি আবার কাউন্টিং করবে, ঠিক আছে। তার কাউন্টিং ভ্যালু যখন তার প্রিসেট ভ্যালু এবং ইলাপস টাইম, মানে প্রিসেট টাইম এবং ইলাপস টাইম দুইটা যখন ইকুয়াল হয়ে যাবে তখন সে কি তার স্টেজ চেঞ্জ করবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু অন করছিলাম যে সময়, ওই সময় কিন্তু কি গ্রিন ল্যাম্প চলছিল, আপনারা দেখছেন কিনা জানি না। আচ্ছা আমি একটু অন করে দেখাই, কন্ট্রোল F2 F3, হ্যাঁ দেখেন রেড ল্যাম্প কিন্তু চলে নাই, গ্রিন ল্যাম্প চলতেছে। এখন আমার 1 মিনিটও হয়নি, আমি যদি এর মাঝে অফ করি কন্ট্রোল F2 F3, রিলে কিন্তু বন্ধ হয়েছে। এটা কি রিলের মতো, বাট কাউন্টিং পরে সে তার স্টেজটা একবার পার্মানেন্টলি ধরে থাকতেছে। যখন আবার রিসেট করে দেয় তখন অফ, এটা শুধু রিটেনটিভ টাইমের ক্ষেত্রে এইভাবে আচরণ করে, বাট বাকিগুলোর ক্ষেত্রে যখনই একদম বাকিগুলোর ক্ষেত্রে কি প্রপারলি রিলে, এটার ক্ষেত্রে একটু কি কাউন্টিং পরে যে সে হল্ড করে থাকতেছে, বাট অন্যান্য ক্ষেত্রে সে কাউন্টিং শেষ হয়ে গেলেও কি আবার যখনই অফ করবো সে অফ করার সঙ্গে সঙ্গে পূর্বের অবস্থা ফিরে আসবে, একবারে রিলে, ঠিক আছে। এই ছিল আমাদের রিটেনটিভ টাইমার। এখন আসি পালস টাইমার। ইনস্ট্রুমেন্ট আসি, এই যে এটা হলো টিপি, মানে হলো পালস টাইমার। টিপি মানে পালস টাইমার। পালস টাইমার আমরা এটা নামই থাক, সমস্যা নেই। পালস টাইমার আমরা, আচ্ছা আমি এখানে 1 মিনিটেরই টাইমার নিলাম বা 1 সেকেন্ডেরই টাইমার, 10 সেকেন্ডেরই টাইমার নিলাম, সমস্যা নেই। আচ্ছা আর এখানে এখানে ডিলেট অ্যান্ড এটা টাইমারের ইন একটা, টাইমারের কিউ আউট, হ্যাঁ। আচ্ছা এটার ক্ষেত্রে হবে কি, আমি একবারে দেখাই। তাহলে এখন দেখেন নর্মাল অবস্থায় মনে হবে কি যে একটা, আমি দেখাই একবারে না বলি, কন্ট্রোল F2 F3, দেখেন দুটোই অন। এটা কি একবারে অফ ডিলে টাইমারের মতো, একবারে কি অফ ডিলে টাইমারের মতো হয়ে গেছে না, যে সঙ্গে সঙ্গে কি সে তার স্টেজ চেঞ্জ করে ফেলছে। এবং এটা কি আমার অফ ডিলে টাইমারের ক্ষেত্রে কি হয়েছিল, সে কাউন্টিং করে নাই, বাট পালস টাইমারের ক্ষেত্রে সে কি কাউন্টিং করতেছে, কাউন্টিং পরে সে তার স্টেজ চেঞ্জ করতেছে, হ্যাঁ। এখন আসে এইটা, এটা হলো কি আমার ডিরেক্ট পাওয়ার দেওয়ার পরে যখন কাউন্টিং করছে, কাউন্টিং শেষে কি মানে এটা প্রপারলি এখনো কিন্তু কি পালস টাইমারের কাজটা করে নেই। পালস টাইমার কি আপনার একটা পালস পেলে সে প্রপারলি কাউন্ট করবে। দেখেন আমি এখন 1 মিনিট লিখলাম, একটু চেঞ্জ করলাম, এবার হয়তো একটু ভালো করে বুঝতে পারবেন আশা করা যায়। আচ্ছা আমার কি আগে অফ করি, হ্যাঁ কন্ট্রোল F2 F3 দুটোই অফ, হ্যাঁ। এখন আমি অন করলাম কন্ট্রোল F2 F3, অ্যান্ড অন হয়েছে দুটোই। এখন যদি আমি অফ করি তারপরেও সে কাউন্টিং করবে, অফ করছে বাট সে কি কাউন্টিং করতেছে, তার মানে পালস টাইমার কি সে একটা মাত্র পালস পাইলে সে তার কাউন্টিং বলে জারি রাখবে, এবং কাউন্টিং শেষে আর পালস টাইমারে কি হয়, পালস টাইমের সংখ্যাটা এরকম হবে যে যে টাইমারের কয়েলে কয়েলে একটা পালস পাওয়ার সঙ্গে সঙ্গে, একটি মাত্র পালস পাওয়ার সঙ্গে সঙ্গে সে তার স্টেজ চেঞ্জ করে, সঙ্গে সঙ্গে তার স্টেজ চেঞ্জ করে এবং কাউন্টিং শুরু করে। কাউন্টিং শেষে সে তার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাকে পালস টাইমার বলা হয়, ঠিক আছে। এভাবে বলতে পারি যে কি তার কয়েলে পাওয়ার পাইছে, সঙ্গে সঙ্গে তার স্টেজ চেঞ্জ হয়েছে, একটা পাওয়ার পাইছে, পালস পাইছে কি একবার সিগন্যাল পাই অফ হবে, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না, হ্যাঁ। এই ছিল পালস টাইমার, ঠিক আছে। এবং এখানে যদি 1 মিনিট হয়ে যায় দেখবেন যে কি সে অফ হয়ে যাবে, যে অফ হয়ে গেছে। এই ছিল আমাদের পালস টাইমার। এখন আসি আমাদের টিপি পালস। এটা কি জাস্ট পালস টাইমারের একটা কয়েল, এটা কয়েল টাইপের, এগুলো সব কি কয়েল টাইপের, এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা এখন আসি এগুলা বাদ, এগুলা ব্লকস আকারে, এটা কি জাস্ট কয়েল আকারে, হ্যাঁ। এখন আসি কাউন্টার। তাহলে আমি সর্বপ্রথম এখানে 3টা কাউন্টার আছে, একটা হলো সিটিইউ, একটা হলো সিটিডি, একটা হলো সিটিইউডি। সিটিইউ হলো আপ কাউন্টার, সিটিডি হলো ডাউন কাউন্টার, সিটিইউডি
হলো আপ ডাউন কাউন্টার। হ্যাঁ, আপ অ্যান্ড ডাউন কাউন্টার দুইটাই কাউন্ট করতে পারে। কারণ আমি সর্বপ্রথম তিনটাই কাউন্টারই একবার নিয়ে দেখাই আপনাদের। হ্যাঁ, নামগুলো এগুলো রাখতেছি, আপনারা চাইলে নামগুলো চেঞ্জ করে রাখতে পারেন, ঠিক আছে। এবং আপ ডাউন কাউন্টার, হ্যাঁ, তিনোটাই একসঙ্গে নিলাম এবং এই তিনোটাকে আমি কাট করে উপরের লাইনে নিয়ে যাই, কারণ এর নিচের লাইনে রাখা যাবে না, নিচের লাইনে রাখবো না, ঠিক আছে। সিলেক্ট আর কি সিলেক্ট কপি আর শিফট প্রেস করে সব সিলেক্ট করব, সব সিলেক্ট করব, কন্ট্রোল এক্স, এইখানে এসে কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স এ কাট আর কন্ট্রোল ভি তে পেস্ট, হ্যাঁ, আর কন্ট্রোল সি তে কপি, ঠিক আছে। আচ্ছা, প্রথমটা হলো সিটিইউ মানে আপ কাউন্টার। আপ কাউন্টার কি হয় আমি যদি একটু বলি, আপ কাউন্টার হলো কয়েকটা পার্ট থাকে, টিভি প্রিসেট ভ্যালু, সিভি কাউন্টিং ভ্যালু, কিউ আউটপুট, সিইউ কাউন্ট আপ এবং আরতে হলো কি প্রিসেট। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা টাইম এটা রাখবো না, এখানে আমরা একটা র্যান্ডম একটা কি ভ্যালু রাখবো M10.0, যেটা আমরা ওই যে মোটরের ক্ষেত্রে সরি টাইমারের ক্ষেত্রে একটা রিসেটের জন্য নিয়েছিলাম না, এটা নিয়ে রাখি। হ্যাঁ, আচ্ছা, যে এটা থেকে আমরা কি পালস দিব, এটা আমরা এই যে এই লাইনের নেটওয়ার্কের কোনো কাজ করবো না টাইম রিলে কাউন্টারের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি হলো, এখানে যতবার পালস দিব অন অফ করব ততবার কি এক এক করে কাউন্ট ইনক্রিজ হবে। ইনক্রিজ হবে কতক্ষণ পর্যন্ত, কত পর্যন্ত আমাদের আনলিমিটেড ইনক্রিজ হবে। এবং তার স্টেজ কখন চেঞ্জ হবে, কাউন্টারে এনওএনসি পাওয়া যায়, এনওএনসি কখন চেঞ্জ হবে, তার প্রিসেট ভ্যালুতে সাপোজ একটা ভ্যালু দিব আমি, প্রিসেট ভ্যালুতে সাপোজ আমি 10 দিছি, তার প্রিসেট ভ্যালু ইকুয়াল যখন আপনার কাউন্টিং ভ্যালু, তাহলে প্রিসেট ভ্যালু ইজ ইকুয়াল টু যখন কাউন্টিং ভ্যালু হবে তখন আমাদের তার স্টেজ চেঞ্জ হবে। তাহলে আপ কাউন্টারের ক্ষেত্রে প্রিসেট ভ্যালু ইজ ইকুয়াল টু কাউন্টিং ভ্যালু, তখন কি হবে তার স্টেজ চেঞ্জ হবে। এবং রিসেট হবে, মনে করেন সাপোজ 10 হয়ে গেছে, আবার 5 দিবেন, 11 12 কাউন্ট হবে, বাট তাকে কি সেও এনওএনসি চেঞ্জ হয়েই থাকবে, ঠিক আছে। 10-এর উপরে মানে সেট পয়েন্টের উপরে গেলেও সে তার স্টেজ চেঞ্জ করেই রাখবে, বাট নিচে রাখলে সে তার স্টেজ চেঞ্জ রাখবে না, ঠিক আছে। আচ্ছা, আমি একটা একটা করেই দেখাই। হ্যাঁ, এগুলা আচ্ছা এগুলা ডিলিট করে দিই আপাতত, আমি এগুলা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে একটা রিসেটের জন্য একটা মেমোরি নেই M10.1 নিলাম। হ্যাঁ, এটা রিসেট, হ্যাঁ, রিসেট করতে হবে, আমি আসতেছি একটু পরে ওটা বলতেছি। এখানে আমি কাউন্টারের ওই কোনটা কাউন্টার জেনেছি মনে তো নেই, 1 নম্বর কাউন্টারটা, হ্যাঁ, যেটাতে লেখা নেই, হয়তো বা বলতে পারেন যে 1 নম্বর কাউন্টার কীভাবে বললাম, এই যে আইইসি কাউন্টার আমি রিনেম করে দিই। হ্যাঁ, কাউন্টার রিনেম করা যায়, সরি এভাবে না, রিনেম, এখানে যায় আমি যদি এরিয়া লিখে দিই কি COUNTER 1, দেখবেন যে কাউন্টার 1 হয়ে গেছে, চেঞ্জ। ওকে, কোথায় রিনেম করলাম, আরে ভাই এইটা রিনেম করব। হ্যাঁ, ব্লকস রিনেম করব, কি রিনেম হচ্ছে টেক টু ক্যান, এক কাজ করি, ওইখানে রিনেম হচ্ছে না হোক সমস্যা নেই, আমাদের এখানে তো আছে, এখান থেকে বাকিগুলোকে আগে ডিলিট করে দেই। এটা রিনেম করি, এখানে যদি লিখে দেই COUNTER 1, দেখবেন যে কি ওকে হলো না, কেন হচ্ছে না, এক মিনিট, আচ্ছা এখানে লিখে দিই COUNTER 1, একবার ডাটা ব্লকস হয়ে গেছে তো কাউন্টার 1 নিলাম। হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি এটাতে এখন তাহলে কি হবে, আমি ডিরেক্ট কাউন্টার 1-এ গেলাম, যাই এখানে দেখেন সিডি আছে, সিইউ আছে, এলডি আছে, কিউডি আছে, কিউইউ আছে, আর আছে। আমি কোনটার কাজ কি আমি বলি, সিডি যেটা এটা ডাউন কাউন্টারের ক্ষেত্রে কাজ করে, সিইউ যেটা এটা হলো, আমি নিয়ে দেখাই এক একটা করে। সিইউ হলো কখন কাজ করবে এটা আমি আগে বলে দিই। সিইউ হলো আপনার এই সিইউতে যতক্ষণ পালস থাকবে ততক্ষণ কাজ করবে, মানে সিইউটা মনে করবেন যে কয়েল, তাহলে কাউন্টারের কয়েলে যতক্ষণ পালস থাকবে ততক্ষণ এটা কি হাই থাকবে, পালস চলে গেছে তার মানে কি সে অফ, যতবার পালস আসবে ততবার সে হাই হয়ে থাকবে, ঠিক আছে।
এখন কথা হলো যে সে তো হাই হচ্ছে, সে সিইউ দিয়ে কাউন্ট আপ হওয়ার পরে সে হাই হচ্ছে, বাট কয়েল পাওয়ার চলে গেলে সে কি অফ হয়ে যাচ্ছে, জাস্ট ওয়ান কন্টিনিউয়াস অফ কি রিলের মতো। তাহলে বাকিগুলোর কাজ কি এখন দেখি একটু। এখানে কাউন্টারে আসলাম, তাহলে সিডিতে বললাম ডাউন কাউন্টারের ক্ষেত্রে, এলডিও হলো ডাউন কাউন্টারের ক্ষেত্রে, কিউডি হলো ডাউন কাউন্টারের আউটপুট, ডাউন কাউন্টারের আউটপুট। আমাদের যেহেতু ডাউন কাউন্টার না, এটা হলো কি আপ কাউন্টার, সুতরাং কিউইউ মানে আপ কাউন্টারের আউটপুট। হ্যাঁ, আউটপুট। এই আউটপুটটা কোন হাই হবে, আমার প্রিসেট ভ্যালু ইজ ইকুয়াল টু যখন কাউন্টিং ভ্যালু দুটো যখন ইকুয়াল হবে, তখন কি আমার এই এমওটা এনসি হয়ে রেড ল্যাম্প চলবে। ঠিক আছে, আচ্ছা এখন রিসেট। তাহলে আমি যদি আরেকটা ছিল কি রিসেট, তার মানে রিসেটটা যদি নেই, সাপোজ আমি যদি রিসেটটাও নিয়ে দেখাই, এখানে আরেকটা নিলাম আউটপুট, এটার নাম দিলাম ইয়েলো ল্যাম্প, হ্যাঁ, বা ব্লু ল্যাম্প, ব্লু ল্যাম্প। ঠিক আছে, আচ্ছা এটার নাম একটু রিনেম করে, সরি এইভাবে না, সিলেক্ট করে ডিফাইন করতে হবে, এটা তো রিনেম না, রিনেম হইলে তো আমি করতে পারতাম। আচ্ছা এটা আউটপুট দেই, ডিফাইন, আরে ইনপুট হয়ে গেছে, দেখ চালা রিভার, এটা হবে কি ইনপুট না, এটা হবে আউটপুট। হ্যাঁ, এখানে কি দেব, কাউন্টারের আর, হ্যাঁ কাউন্টার ওয়ানের আর থেকে রিসেট। তাহলে রিসেটে যতক্ষণ পাওয়ার থাকবে ততক্ষণ এই অ্যানোটা এনসি থাকবে, আবার পাওয়ার সরাই নিলে সে কি পূর্বের অবস্থায় ফিরে আসবে, জাস্ট ওয়ান কাইন্ডস অফ রিলের মতো। ঠিক আছে, আমি তারপর সিমুলেশন করে দেখাই আপনাদের, যাদের একটু কনফিউশন আছে কনফিউশনগুলো একটু দূর করে দিই। ঠিক আছে, আমি লোড দিলাম, এখন দেখেন আমি কিন্তু উপরের কোনো ইয়ে রাখিনি, আমি একটু এটা জুম আউট করি হালকা, তাহলে আমার পুরো পেজটা দেখা যাবে। হ্যাঁ, প্রপারলি আবার দেখা যাচ্ছে না, আচ্ছা থাক, কিছু করার নেই, 90% জুম দিই আমার। আচ্ছা রিসেটটা করে দেখাচ্ছি, আগে সর্বপ্রথম দেখানো হন আমার কাউন্টিং ভ্যালু কত, 0, কাউন্টিং ভ্যালু 0। তাহলে কাউন্টিং ভ্যালু 0, এখন আমরা যখনই সিইউতে পালস দেব, একটা পালস দিলে 1 কাউন্ট করবে, দুইটা পালস দিলে 2 কাউন্ট করবে, সে কন্টিনিউয়াসলি পালস দিলে, একবার পালস দিয়েছেন মানে 1 কাউন্ট করবে, তাকে এখন কন্টিনিউয়াসলি পালস দেন বা একটা পালস দেন, সে মানে তার একবার পাওয়ার হাই হইলেই, সিইউ একবার হাই হইলে সে 1 কাউন্ট করবে। ঠিক আছে, আমি দেখাই, কন্ট্রোল F2 মানে হাই হয়েছে, হাই হয়ে ধরে আছি, F3 করে নেই মানে অফ করে নেই, সুইচ প্রেস করা ছাড়ে দিই নেই, কিন্তু সে 1 কাউন্ট করে আছে, F3 করলাম, সে হয়ে গেছে। এখন আমি দেখাই সিইউটা তাহলে কখন হাই হবে বলছিলাম, একবার পালস পেলে সিইউটা হাই হবে, পালস দিয়ে রাখছি, সিইউ হাই হয়েছে, সঙ্গে কি গ্রিন ল্যাম্প চলতেছে। তাহলে আমাদের সিইউ যদি দেয়, এটা কি রিলের মতো, সিইউতে যতক্ষণ পালস থাকবে ততক্ষণ স্টেজ চেঞ্জ থাকবে, পাওয়ার সরাই নিলে F3 করলে সঙ্গে দেখেন কি যে গ্রিন ল্যাম্পটা অফ হয়ে গেছে। তাহলে এবং কাউন্টিং ভ্যালু যখন আমার ইকুয়াল হবে, তার আগে কি আমার আউটপুট চাইলেও হাই হবে না। দেখাই আগে 9 করি, 4 5 6 7 8 9, হ্যাঁ এবার পালস দিলে কি 10 হবে এবং এই রেড ল্যাম্প চলবে। দেখি একবার কন্ট্রোল F2 F3, তার মানে কি রেড ল্যাম্প চালু হয়ে গেছে। এখন সে কতক্ষণ চলবে, আনল্যাম্প মানে যতক্ষণ তাকে রিসেট করবো না, রিসেট করার আগ পর্যন্ত সে চলতে থাকবে। দেখেন আমি যদি আবার ইনক্রিজ করি, সে 11 12 যাবে, দেখেন 11 12 13 14 এক এক করে কি ইনক্রিজ হইতে আছে। ঠিক আছে, যতটা পালস দিব ততবার ইনক্রিজ হবে। ঠিক আছে, এখন তাহলে আমি বলছিলাম এই রিসেটটা কখন হাই হবে, আমি বলছিলাম যখন রিসেটে পাওয়ার দেব। আমি যদি রিসেটে পাওয়ার দেই, সঙ্গে সঙ্গে কি গ্রিন ল্যাম্প অফ হয়, দেখবেন যে ব্লু ল্যাম্পটা চালু হয়েছে, কন্ট্রোল F2, দেখেন রেড ল্যাম্প বন্ধ হয়, ব্লু ল্যাম্প চালু হয়েছে, সরি গ্রিন ল্যাম্প ভুল করে বলছিলাম, রেড ল্যাম্প বন্ধ হয়, গ্রিন ল্যাম্প চালু হয়ে গেছে। ঠিক আছে, সরি ব্লু ল্যাম্প, বারবার গ্রিন ল্যাম্প কেন আসতেছে। আবার এখন যদি আমি এই যে রিসেটে পাওয়ার দেওয়া আছে, হ্যাঁ ট্রু আছে, এখন এটাকে যদি আবার অফ কন্ট্রোল F3 করে দেই, দেখবেন যে কি ব্লু ল্যাম্পটা অফ হয়ে যাবে। দেখেন F3 দেওয়ার সঙ্গে সঙ্গে ব্লু ল্যাম্প অফ। তাহলে এই ছিল আমাদের কি একটা অন আপ কাউন্টার। ঠিক আছে, এখন যদি আসি আমি ডাউন কাউন্টার, ডাউন কাউন্টারের ক্ষেত্রে কি হবে, আমি ডিলিট করি এটাকে এবং একটা ডাউন কাউন্টার নিই, এই যে
সিটি ডি ডাউন কাউন্টার। হ্যাঁ, আচ্ছা এটার নাম দেয় কাউন্টার, COUNTR 1 থাকে। হ্যাঁ, সিটিডি ডাউন কাউন্টার বা নাম হলো কাউন্টার 1। হ্যাঁ, তাহলে এটাই, তার মানে আমাদের স্টেজ আর চেঞ্জ, এগুলা চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, এখন কথা হলো যেহেতু এটা ডাউন কাউন্টার, এটা তো সিইউ থাকবে না, কিউইউ থাকবে না, তাহলে এগুলার ক্ষেত্রে কি হবে, একটা হলো সিডি আরেকটা হবে কি কিউডি। ঠিক আছে, আরেকটা হবে এখানে আর আছে আর নাই, একটা আছে এলডি, তাহলে এলডিটা নেই। তাহলে আমাদের প্রথমত কি দেখাইছিলাম, সিইউ দেখাইছিলাম, কিউইউ দেখাইছিলাম এবং আর দেখাইছিলাম। আর এখন কি, তাহলে আমাদের কি আলটিমেটলি দেখেন এখানে এই যে এখন সিডি দেখাবো, আগে সিইউ দেখাইছিলাম, এখন এলডি দেখাবো, কিউডি দেখাবো এখন। তাহলে এই দুইটা আর এটা তিনটা এখন দেখাবো, কিউইউ দেখাইছি আর দেখাইছি, তাহলে বাকি আছে এই দুইটা আর এই উপর একটা, যে তিনটা এখন আমি নিচ্ছি। ঠিক আছে, এগুলো হলো ডাউন কাউন্টারে। এখন আসি ডাউন কাউন্টারে, সাপোজ আমি দিলাম 5 দেবো না 10 দেবো, 5 দিয়ে। হ্যাঁ, আচ্ছা 5 দিলাম, আর এখানে M10.1 দিলাম। হ্যাঁ, একটা মেমোরি দিলাম। এখন তাহলে এটার কোনটার কি কাজ আমি একটু বলি। পিভি সেম আগের মতোই, প্রিসেট ভ্যালু, সিভি মানে কাউন্টিং ভ্যালু, আর একটা হলো এলডি, এটা হলো আপনার লোড বলে অনেকে, বা লোড ডিস্ট্রিবিউশন বা অনেকে অনেক নামে ডাকে। এখন এটার কাজ হলো কি আমি একটু করে বলতেছি। সিডি হলো কাউন্ট ডাউন, মানে কি সে ডাউন কাউন্ট করবে, ডিক্রিজ করবে, ইনক্রিজ না ডিক্রিজ। ঠিক আছে, আমার তাহলে এখন দিছি আমি কি 5, তাহলে আমি এখন যদি এখানে পালস দিই কত হবে, এখানে এর আগেরটা কি 0 ছিল, এটাও কি পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে সে নর্মাল অবস্থায় 0 থাকবে, তাহলে সে 5-এ যাবে কিভাবে, এখানে এক এক করে বাড়ালে তো সে বলছে কি নিচে নামবে, তাহলে তো আমার 5-এ তো যাইতে পারবে না, তাহলে 5-এ যাবে কিভাবে। আমি দেখাই, যখন এখানে 5 দেব 0 থেকে -1 -2 -3 হবে, আমি একবারে সিমুলেশন করে দেখাই আপনাদের। এবং এলডিতে পাওয়ার দিলে সে ম্যাক্সিমামে চলে যাবে, ম্যাক্সিমাম বলতে কি তার আউট 0তে পিসি ভ্যালুতে যত আছে ওটাতে চলে যাবে। এবং এখানে বলে নেই সিডি, মানে সিডি তখনই হাই হবে যতক্ষণ সিডিতে আমার পাওয়ার থাকবে, সিডি মানে রিলের মতো হাই হয়ে থাকবে। সেম এলডি, যতক্ষণ এলডিতে পাওয়ার থাকবে ততক্ষণ এই এলডির পাওয়ারটা হাই হয়ে থাকবে। কিন্তু আউটপুটটা ডাউন কাউন্টারে আউটপুট হাই হয় 0-তে, ডাউন কাউন্টারে আউটপুট হাই হয় 0-তে, আপ কাউন্টারে আউটপুট হয় কি ম্যাক্সিমামে যায়, ম্যাক্সিমাম বলতে কি প্রিসেট ভ্যালুর সমান সমান হইলে, আর ডাউন কাউন্টারের 0-তে। তাহলে এখন 0-তে যেহেতু ডাউন হয়েছে, আমার এখানে যখন দেখেন এখন 5 যদি দেই 0 থেকে -1 হবে, কন্ট্রোল F2 F3, মাইনাস কাউন্ট হচ্ছে 0-র নিচে যতক্ষণ থাকবে ততক্ষণ এটা হাই থাকবে, তাহলে এটা অফ হবে কখন, স্টেজ তো আমার চেঞ্জ হবে না, তাহলে আমি দিলাম কি এখানে 5, বাট 5-এ তো সে কখনোই যাবে না, যত পালস দিব সে কি এক এক করে ডিক্রিজ করতে থাকবে। সে কি সারা জীবন যদি আমি পালস দিই সে কি 0-তে আসবে, সরি সে কি 5-এ যাবে না, তাকে 5-এ যাওয়ার জন্য রিসেটে কি হয়েছিল 0-তে গেছিল, বাট ডাউন কাউন্টারের ক্ষেত্রে উল্টা, তাহলে এলডিতে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে সে প্রিসেট ভ্যালু যেতটুকু আছে সে কাউন্টিং ভ্যালুতে অতটুকু ডিরেক্টলি চলে যাবে। মানে এখানে প্রিসেট ভ্যালুতে আমি 5 দিছি না, এখানে ডিরেক্ট 5 কাউন্ট হয়ে যাবে। দেখেন আমি যদি কন্ট্রোল F2 F3 দেই, সরি ওই হলো না, কেন কন্ট্রোল F2, আরে ভাই শিফট প্রেস করছি ভুল করে, কন্ট্রোল F2 F3 না, কন্ট্রোল F2 F3। হ্যাঁ, দেখেন সে সর্বোচ্চ 5-এ চলে গেছে। হ্যাঁ, এবং 5-এ যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার আউটপুট অফ হয়ে গেছে, আউটপুট কি হয়েছে অফ হয়ে গেছে। হ্যাঁ, এবং এখানে সিডিতে পাওয়ার দেওয়া আছে, দ্যাটস ওয়াই কি আমার এখানে ল্যাম্প চলে আসে। আমি যদি সিডির পাওয়ারটা অফ করে দেই, ল্যাম্প অফ হয়ে গেছে সব। হ্যাঁ, তাহলে এলডির পাওয়ারটা কতক্ষণ চলছে, যতক্ষণ এলডিতে পাওয়ার ছিল, দেখেন এলডিতে পাওয়ার দিলাম, দেখেন এখানে এলডির পাওয়ারটা চলতেছে। তাহলে এখন যখনই কি আমি এখন যদি এলডির পাওয়ারটা সরাই, এখন এক এক করে কমাইলে সে 4 আসবে, 3 আসবে, 2 আসবে, 0 আসবে, 0-তে যখনই আসবে তখন কি আবার দেয় আউটপুট হাই হয়ে যাবে। ঠিক আছে, সেমভাবে যদি 0 করে নিয়ে আসি, দেখেন 4, তারপরে কি 2 1 0, এবার একবার দেওয়ার সঙ্গে সঙ্গে 0 হয়ে যাবে, দেখেন আর রেড ল্যাম্প চালু হয়ে যাবে। দেখেন কন্ট্রোল F2 F3,
দেওয়ার সঙ্গে সঙ্গে কি আমার রেড ল্যাম্প চালু হয়ে গেছে। তাহলে এখন বলতে পারি যে অফ ডিলে টাইমারে কি সরি অফ ডাউন কাউন্টারে আমাদের স্টেজ চেঞ্জ হয় কত 0-তে। হ্যাঁ, আচ্ছা এখন আমি যদি অন অফ ডিলে টাইমার আসি, অন অফ ডিলেটা আমি শর্টকাটে বলি, অন অফ ডিলে হলো ওয়ান কাইন্ডস অফ বলতে ভুল হবে, অন ডিলে এবং অফ ডিলে টাইমারের সমন্বয়। অফ ডিলে টাইমার এবং অন ডিলে এবং অফ ডিলে দুটার কম্বাইন্ড হলো অন অফ ডিলে টাইমার। দেখাই, এই যে সিটিইউডি নিলাম, এটা নেওয়ার সঙ্গে সঙ্গে আমি কাউন্টারকে টেক করে দিচ্ছি, তাহলে আমার আর চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, আচ্ছা আগেরগুলো অটোমেটিকলি এগুলো টেক নিয়ে নিছে। এখন আমার কাজ হলো পিভিতে সাপোজ দিলাম 5। হ্যাঁ, তাহলে এখানে দেখেন পিভি আছে, সিভি আছে, কিউইউ আছে, কিউডি আছে, সিইউ আছে, সিডি আছে, তাহলে এখানেও আমার কি একটা এনও দিতে হবে। হ্যাঁ, এম 10.1 দিলাম এবং আর আছে, এল আছে, মানে এক কথায় আপ কাউন্টারে যা ছিল সব আছে, ডাউন কাউন্টার আপ কাউন্টারে যা ছিল সবই আছে, ডাউন কাউন্টারে যা ছিল সেগুলোও আছে, একটাও বাদ নাই। হ্যাঁ, 10.2 এটার ক্ষেত্রে নিচ্ছি এম 10.3, ঠিক আছে। এখন এসে দেখেন আমার আচ্ছা এখানে তো 3টা নো আছে, আর বাকিগুলো নিয়ে নিই। আর এগুলা কাজ করি, আমি এগুলাকে কাট করে কন্ট্রোল এক্স করে আমি নিচের নেটওয়ার্কে না করে উপরের নেটওয়ার্কে করি, তাহলে আমার সুবিধা হবে কি, দেখাইতে সুবিধা হবে। হ্যাঁ, আপনারা ট্রাই করবেন এক নেটওয়ার্কে না করার, ইগনোর করার ট্রাই করবেন। আমি এক নেটওয়ার্কে করতেছি একটাই কারণে যে আপনাদের জন্য কি আমি স্মুথলি অল্প একটু মুভ করে যেন কি দেখাইতে পারি। হ্যাঁ, তাহলে সিইউ হলো, এখানে নিচে সিডি দিয়ে দিই। আউটপুট আমি এখন আর ইন্ডিকেটরের নাম লিখতেছি না। হ্যাঁ, কিউ 0.3 হয়েছে 4 নিলাম, ঠিক আছে। তারপরে এটা দিলাম কাউন্টারের সিডি হয়েছে, তাহলে কি সিইউ হবে। হ্যাঁ, 2 নম্বরটা। তারপরে কিউডি হয়েছে, আর নিচে কি হবে, কিউইউ হবে। নিচে কিউটা নেই, উপরটা কিউ 0.4 নিচে কিউ 0.5 নিলাম। হ্যাঁ, এটা তাহলে কি কাউন্টারের কিউইউ। হ্যাঁ, কিউডি নিচে কিউ, তাহলে এলডি হচ্ছে, এর নিচে হবে কি আর। এখানে দিলাম কিউ 0.5 হয়েছে না 6, আরে লেখা ওটা নেই, কিউ 0.6। হ্যাঁ, আর এটার নাম দিব আমি এটা, আরে এটার নাম দিলাম কাউন্টারের আর। হ্যাঁ, ঠিক আছে। তার মানে আমার টোটাল আলটিমেটলি কয়টা হয়েছে, 1 2 3 4 5টা। হ্যাঁ, 5টা এনো। দেখেন আপনি এখানে গেলে এখানেও 5টা আছে, 1 2 3 4 5 6টা কেন কোনটা নেওয়া হয় নাই, তাহলে সিডি নিছি, সিইউ নিছি, এলডি নিছি, কিউডি নিছি, কিউইউ নিছি, সবই তো নিছি। কয়টা হয়েছে তাহলে আমার, 1 2 3 4 5, ওর নিচে একটা আছে না 6। দেখেন আমি একটু জুম আউট করলে হয়তো দেখা পাবেন, কারণ নিচে থাকতেছে তো। দেখেন আলটিমেটলি আমার কিন্তু কি এই যে 1 2 3 4 5 6টাই আউটপুট হয়েছে। হ্যাঁ, আর আমার এখানে গেলেও দেখবেন যে 6টাই আছে, 1 2 3 4 5 6টা আছে। হ্যাঁ, আমি 6টা নিয়েছি। এখন আসি এখন কোনটা কখন হবে, সেম আগে যেরকম বলছিলাম, সিডি কখন হবে, যতক্ষণ এই সিডিতে পাওয়ার থাকবে ততক্ষণ আমার এই সিডির এনোটা এনসি হয়ে থাকবে। এনসি নিলে এনসিটা এনো হয়ে থাকতো। আচ্ছা, হ্যাঁ, আর সিউটা কখন হাই হয়ে থাকবে, সিউটা হবে আমার এই সিউতে যতক্ষণ পাওয়ার থাকবে, মানে M10.0 যদি হাই থাকে তাহলে আমার এই সিউটা মানে এই এনোটা এনসি হয়ে থাকবে। হ্যাঁ, মানে স্টেট চেঞ্জ করবে। সেমভাবে কিউডি কখন হাই হবে, কিউডি হাই হবে 0 থাকবে, যখন কাউন্টিং ভ্যালু থাকবে 0 তখন কি আমার কিউডি হাই হবে। কিউডি তাহলে কখন হাই হবে, কাউন্টিং ভ্যালু যখন 0 পজিশনে থাকবে। আবার কিউইউ তার নিচে আছে কি কিউইউ তখন কখন তাহলে স্টেজ চেঞ্জ করবে, কিউইউ হবে
আমার পিসিড ভ্যালু ইকুয়াল টু যখন কাউন্টিং ভ্যালু মানে পিভি ইকুয়াল টু সিভি, তখন কি আমার এই কিউটা এনওটা এনসি হয়ে যাবে। ঠিক আছে, এখন আসি এলডি। এলডি হলো যতক্ষণ আমার এই এলডিতে পাওয়ার থাকবে মানে M10.3 যতক্ষণ হাই থাকবে ততক্ষণ আমার এই ব্লু ল্যাম্পটা জ্বলবে, আর যতক্ষণ আমার এই আরে পাওয়ার থাকবে ততক্ষণ কি আমার এই এনোটা এনসি হয়ে এই আউটপুটটা হাই হবে। হ্যাঁ, এখন আসি তাহলে আর কি হবে, আমার কাউন্টিং ভ্যালু যতই থাকুক না কেন সে রিসেট করে দিবে। এলডি আমার প্রিসেট ভ্যালু যেটা থাকবে সেটা 5 হোক 10 হোক 100 হোক যতই হোক না কেন প্রিসেট ভ্যালু, সে প্রিসেট ভ্যালু সমান সমান কাউন্টিং ভ্যালু করে দিবে, মানে সে কাউন্টিং ভ্যালুকে একদম টপে নিয়ে চলে যাবে, পিভি ইকুয়াল টু সিভি করে দিবে। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে যখনই আমরা এলডি দিব তখন কি, আচ্ছা আমি আগে ডাউনলোড করে একবার ডিটেলসে দেখাই, মানে এক কথায় দুইটা সমন্বয়ে কাজ করবে। এখন দেখেন জিরোতে আছে, জিরোতে অবস্থায় কি হাই হওয়ার কথা, কিউ ডি, দেখি কিউ ডি হাই হয়ে আছে কিনা, দেখেন কিউ ডি হাই হয়ে আছে। হ্যাঁ, আর বাকিগুলো অফ। ঠিক আছে, এখন আসি তাহলে সিউতে যখন একটা পালস দেবো তখনই কি এক কাউন্ট হবে, মানে এক কি হবে আপ হবে। সিউতে কি ইউ মানে আপ, হ্যাঁ কাউন্ট আপ। এই যে এখানে রাখলে দেখা যাচ্ছে যে কি দেখা যাচ্ছে না কেন জানি এখন। আচ্ছা যাই হোক, কন্ট্রোল F2 F3 আবার F2, মানে কি এক এক করে ইনক্রিজ আছে। এখন কিন্তু কি এখন আমার দুইটা জিনিস হাই থাকবে, একটা হলো সিইউ এরটা হাই থাকবে, আর একটা হলো সরি শুধু সিইউ এরটা হাই থাকবে, আর কোনো কিছু হাই থাকবে না। দেখেন শুধু কি সিইউ এরটা হাই আছে, বাকি আর কোনো কিছু হাই নেই। হ্যাঁ, আচ্ছা যখন আমার 5-এ যাবে তখন কি হবে, তখন কি কিউডিটা হাই হবে। দেখেন আমি 5-এ নিয়ে যাই, সরি কিউডি কেন কিউ 5-এ নিয়ে গেলে কিউটা হাই হবে। 3 4, এই যে 4 অবস্থায় কিন্তু কি এখন বর্তমানে কোনোটাই হাই নেই, দেখেন কোনোটাই হাই নেই। ঠিক আছে, এখন যখনই এখানে একটা পাস করে দিয়ে যাব, পাস করার সঙ্গে সঙ্গে দেখেন যে কি কিউটা হাই হয়েছে। হ্যাঁ, দেখেন কিউ হাই হয়েছে। হ্যাঁ, এবং যখনই আমি রিসেট করব তখন কি হবে, জিরোতে চলে আসবে। দেখেন রিসেট করার সঙ্গে সঙ্গে সে জিরোতে চলে আসে, জিরোতে চলে আসার সঙ্গে সঙ্গে কিউডি হাই হয়ে যাবে, এবং এলডিতে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, আমার কিউডি অফ হয়ে কিউটা হাই হয়ে যাবে। হ্যাঁ, এবং এলডিতে যতক্ষণ পাওয়ার থাকবে ততক্ষণ কি এই এলডিটা হাই থাকবে। ঠিক আছে, এবং পাওয়ার সরাই নিলে কি অফ হয়ে যাবে। আবার রিসেটে যতক্ষণ পাওয়ার থাকবে ততক্ষণ কি রিসেটের ল্যাম্পটা জ্বলবে, এবং পাওয়ার সরাই নিলে রিসেটের ল্যাম্পটা অফ হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আমাদের 3টা কাউন্টার, আপ কাউন্টার, ডাউন কাউন্টার এবং আপ ডাউন কাউন্টার। ঠিক আছে, তাহলে আমরা আজকে 2টা জিনিস শিখলাম, একটা হলো টাইমার এবং আরেকটা হলো কাউন্টার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।